হরর ভিডিও টাইম। ইয়েস ভাই, আজকে আমরা আবার দেখতে চলেছি হরর ভিডিও, যেগুলো দেখার পর তোমাদের রাতের ঘুম উড়ে যাবে। প্লাস তোমরা এখন যেরকম অবস্থায় বসে আছো, তুমি যদি সোফাতে থাকো, বিছানাতে থাকো, হাতে যদি কোনো খাবার টাবার থাকে, সেটা হাত থেকে উড়ে গিয়ে বাইরে পড়বে। আর ইয়েস ভাই, আমি কনফার্মেশন দিতে পারি যে এরকম হতেই পারে তোমার সাথে, ঠিক আছে? বাট ঠিক আছে ভাই, আজকে আমি আবার সাহস করে নিয়ে চলে এসেছি, কারণ ভাই আমি প্রো। তো চলো আজকে সাহস করে আমরা দেখবো হচ্ছে হরর ভিডিও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। কিন্তু তার আগে যারা যারা এর নেক্সট পার্ট চাও, তারা ফটাফট ভাই কমেন্ট করে জানাও যে নেক্সট পার্ট চাই কিনা। আর ভিডিওটা অবশ্যই লাইক করে দাও। ইয়েস ভাই, লাইক করে দাও। আজকে যেই ভিডিওগুলো আমরা দেখতে চলেছি সেটা হচ্ছে ফানি মিস্টেরিয়াস এর চ্যানেল থেকে, সেটা কমেন্টে মানে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা যদি চাও তো ওখান থেকে ভিডিও দেখতে পারো। লেটস গো, চলো প্রথম ভিডিও আজকে শুরু করা যাক। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও, যেখানে লেখা রয়েছে এমন ভুতুরে ঘটনা দেখলে ভয়ে কলিজা কেঁপে উঠবে। ঠিক আছে ভাই, এটা সত্যি কথা। ঠিক আছে, ঠিক আছে, চলো আজকে প্রথম ভিডিও শুরু করা যাক। লেটস গো। এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও। এখানে কি বলছে দেখি। ছবি তোলার পরে ওয়াশরুমে গিয়ে সেখানে বসে বসে ছবিগুলো যখন দেখতে শুরু করে, তখন হঠাৎ করেই কোনো কিছু একটা এসে তার ওয়াশরুমের দরজার মধ্যে জোরে জোরে নক করতে থাকে। বলে জোরে জোরে নক করতে থাকে। ভাই কে ছিল? আবার হয়তো ভুলবশত দরজায় নক করেছে, যার কারণে সে জানায় যে ওয়াশরুমের ভিতরে মানুষ রয়েছে। এবং এই কথা বলে পুনরায় আবার ওয়াশরুমের ভিতরে বসে বসে ক্যামেরার ছবিগুলো দেখতে থাকে। কিন্তু ওয়াশরুমের ভিতরে লোক আছে বলার পরেও যখন দরজায় নক করা বন্ধ হচ্ছিল না, এমনকি বলার পর থেকে দরজাটা আরো জোরে জোরে নক করছিল, যার কারণে সে যখন রেগে গিয়ে ওয়াশরুমের দরজা খোলে, তখন দরজার সামনে সে এমন একটা রহস্যময় ভয়ানক জিনিস দেখতে পায়। সেটা দেখার পরে তার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। ভাই আমরাও দেখতে চাই যে কি আছে। ভয় আমরা পাই না, আমরা প্রো হই। ভাই এত জোর ঠুকছে কেন? अबे एक मिनट এটা কি? সরি এক মিনিট, এটা কি? I just took random pictures. Seriously, I'm a photographer. Sorry. ও বলছে আমি র‍্যান্ডম পিকচার পিক করি, আমি ফটোগ্রাফার একটা। হ্যাঁ ভাই, এই ঘুরে গেছে সামনে ও নেই ভাই। আসলে বন্ধুরা, রেগে মেগে তোমরা বুঝছো কতটা আমার গায়ে কাঁটা দিচ্ছে শুরু। এখন তো সবে ভিডিও শুরু হয়েছে, কত গায়ে কাঁটা দিচ্ছে ভাই আমার, দেখতে পাচ্ছ তোমরা। যদিও এটা ভয় নয়, এটা ঠান্ডা লাগছে আমার। ঠিক আছে, ঠান্ডা। ইয়েস ভাই, এখন রাতের কটা বাজে? 1:20 বাজে। ঠিক আছে, আমি তোমাদের যদি বিশ্বাস না, আমি তোমাদের দেখাচ্ছি। তোমাদের মনে হয় আমি ঢপ মারছি না? এ দেখো 1:20 বাজে। ঠিক আছে, এখন 1:20 বাজে। ঠিক আছে, আমাকে কেউ বলবে না আমি রাতের বেলা ভিডিও দেখি না, ঢপ মারি। আমি ভাই ঢপ মারি না, আমি প্রুফের সাথে দেখাই। ঠিক আছে, তো চলো আপাতত আমরা ভিডিওর আগে যাই। কি বলে? দরজা খোলে, তখন দরজা খোলার পরে সে সামনের দিকে রহস্যময় জিমন্যাস্টিক মহিলা দেখতে পায় এবং রহস্যময়ী মহিলাটার ভয়ানক রকমের চেহারা দেখে সে অনেক বেশি পরিমাণে ঘাবড়ে যায়। আর ঘাবড়ে গিয়ে সে জানায় যে সে একজন ফটোগ্রাফার, এই জায়গার মধ্যে সে ছবি তুলতে এসেছে। এবং এই কথা বলে সে যখন ক্যামেরা বের করে ছবিগুলো দেখাতে যাবে, তখন 1 সেকেন্ডের ভিতরেই রহস্যময়ী ভয়ানক মহিলাটা ওই জায়গা থেকে গায়েব হয়ে যায়। এরপরে সে যখন টয়লেট শেষ করে বের হয়, তখন তার মানে টয়লেট শেষ করার পরে আবার এসছে ভাই। ভূতটা কি গু খায় নাকি? সরি ভাই যারা খেতে খেতে দেখছো, বাট মনে হচ্ছে ভূতটা ভাই খায় পটি ওয়াগেরা। কিছু আওয়াজ শুনতে পাচ্ছিল এবং আওয়াজ শোনার পরে সে যখন পাশের টয়লেটের দরজা খুলে দেখে, তখন তার সাথে এমন একটা ভয়ানক রকমের ঘটনা ঘটে, সেটা দেখার পরে জীবন শেষ। আমার তো ভয় পেয়ে যাবে বলেছে ভাই। কুরসি কি পেটি বাঁধলো। ঠিক আছে, কেউ আমাকে বলবে না যে আমি ভয় পাইনি। দাঁড়াও 1 মিনিট, এটা বাথরুমে কেউ নেই। আর বাথরুম থেকে সত্যি ভাই আমার আত্মা বেরিয়ে গেছে ভাই বুক থেকে। ভাই রিয়েলি ভাই, আমি ফেক বলছি না ভাই, এটা রিয়েলি ভাই। জম্পস্কেয়ার খেলাম আমি। কেন দেখি আমি এসব? জল খেয়ে নি, তোমরাও জল খেয়ে নাও ভাই। আমার জীবনটা শেষ হয়ে গেছে এটা দেখার পর। দেখো তোমরা, দরজাটা খুলবে, কেউ নেই। মাথা ঘুরিয়ে যে দরজা খুলবে ভাই, ওর পুরো হাতে ছুরি নিয়ে দৌড়ে এসছে। এই দেখো, আসলে বন্ধুরা, সে যখন প্রথমে টয়লেটের দরজা খুলে, তখন টয়লেটের ভিতরে সে কোনো কিছুই দেখতে পায় না। কিন্তু একটু পরেই হঠাৎ করে ভয়ানক চেহারার একটা ডাইনি এসে তার উপরে আক্রমণ করে বসে। কিন্তু টয়লেটের ভিতরে ভয়ানক রকমের এই রহস্যময় জিনিসটা আসলে কি ছিল এবং কি কারণে রহস্যময় জিনিসটা তার উপরে হামলা করার জন্য উঠে পড়ে লেগেছে, এই ব্যাপারে সে কিছুই জানে না। এই ব্যাপারে আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাও যেটা কি ছিল ভাই। ভূত ছিল, পেতনি ছিল, চুড়েল ছিল,
পিসাচ ছিল, হাতচুরি ছিল, কি ছিল ভাই এটা? আমি বলবো এটা কি ছিল? মদ ছিল ভাই, মদ। ঠিক আছে, চলো নেক্সট ভিডিও দেখি। ওকে, তো চলো এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও। আগেরটাতে জীবন অলমোস্ট বেরিয়ে গেছিল আমার মুখ থেকে, এবার হার্ট বেরোবে ভাই মুখ থেকে। চলো আপাতত দেখি কি বলছে। ছোট বাচ্চার রুমে লাগানো সিসিটিভি ক্যামেরার ভিতরে রেকর্ড হয়েছিল, যেখানে বাচ্চাটা যখন রাতের বেলা ঘুমাচ্ছিল তখন হঠাৎ করেই আশ্চর্যজনকভাবে বাচ্চাটা বাতাসের উপরে ভেসে উঠে এবং লেভিটেট করছে বাচ্চাটা, মধ্যে ভাসতে থাকে। কিন্তু এর চাইতেও ভয়ানক ব্যাপার হচ্ছে, আপনারা যদি ভিডিওটাকে একটু ভালোভাবে খেয়াল করেন, তখন বাচ্চাটা যখন উপরের দিকে ভেসে উঠে ওই মুহূর্তে কালো ছায়া দিকে রহস্যময় একটা কালো ছায়া হঠাৎ করে এসে হাজির হয়। পেছনে একটা কালো ছায়া রয়েছে। কালো ছায়াটাকে দেখে মনে হচ্ছে যেন এটা কোনো শয়তানি শক্তি হতে পারে, যেটা কিনা কোনো কারণে বাচ্চাটার ক্ষতি করতে চাচ্ছে। ভাই তোমরা দেখো, বাচ্চাটা নিচে উঠলো, আরে পাশেই দেখো একটা কালো ছায়া ভাই, যেটা বাচ্চাটাকে তুলে আবার বাচ্চাটাকে রেখেও দিল। ভাই আমার মনে হচ্ছে না বাচ্চাটার উপর কালো জাদু করেছে ভাই। কালো তো কালো জাদুই করবে না। তো বন্ধুরা, এই জায়গার মধ্যে রহস্যময়ী কালো ছায়াটা আসলে কি ছিল এবং বাচ্চাটা কিভাবে করে শূন্যের উপরে ভেসে উঠেছে, আর রহস্যময়ী আমাকে মনে হয় ভূতটাই তুলেছে ভাই ওকে, বাচ্চাটার ক্ষতি করতে চাচ্ছে, ওকে মনে হয় লিভিটেট করে তুললো। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ওকে ভাই ঠিক আছে, এই ভিডিওটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও। দেখি কি বলছে। মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ করেই রাস্তার মাঝখানে একটা ভয়ানক রকমের ডাইনি এসে তাদের গাড়ির সামনে দাঁড়িয়ে যায়। সামনে কেউ একটা চলে এসেছে। দেখার পরে তারা সাথে সাথেই গাড়ি থামিয়ে দেয় এবং গাড়ি থামিয়ে ডাইনিকে দেখে কেউ নাবে ভাই? এরকম এরকম পাগল দেখা যায় ভাই কয়েকটা। ডাইনিকে দেখে কোনোদিন কেউ নাবে ভাই? পাগল নাকি? তাদের একজন যখন রহস্যময়ী ভয়ানক জিনিসটাকে দেখার জন্য গাড়ি থেকে নেমে আস্তে আস্তে করে সামনের দিকে যায়, তখন ওই লোকটা রহস্যময়ী ভয়ানক জিনিসটা দাঁড়াও ভাই, আপাতত লোকটা না সামনে যাচ্ছে, সোনার উপর ভাসিয়ে অনেক জোরে মাটিতে ছুঁড়ে মারে এবং লোকটাকে মাটিতে আছাড় মেরে সাথে সাথেই রহস্যময়ী ভয়ানক জিনিসটা ওই জায়গা থেকে গায়েব হয়ে যায়। এই দেখো ভাই কিভাবে ওকে ফেলে দিল, এই দেখো হাতটা সামনে এরম করলো আর ও পড়ে গেল, মহিলাটা ওখান থেকে গায়েব হয়ে গেল। সময়ই ভয়ানক জিনিসটা লোকটাকে আছাড় মারার পরে গাড়ির ভিতর থেকে তার বন্ধু দৌড়ে এসে তাকে নিয়ে তাড়াতাড়ি ওই জায়গা থেকে পালিয়ে যায়। কিন্তু ওই জায়গার মধ্যে রহস্যময়ী ভয়ানক জিনিসটা আসলে কি ছিল? এটা কি কোনো ভূতপ্রেত অথবা আত্মা, নাকি ভয়ানক রকমের কোনো ডাইনি ছিল? এই ব্যাপারে তারা কিছুই জানে না। ভাই জানবে কি করে? ওটা আমার যতটা মনে হয় ওটা একটা কোনো পেতনি ছিল, যেটার কাছ থেকে এই ছেলেটা খুব জোর বেঁচে গেছে। শুধু আচার মেরে ছেড়ে দিয়েছে, যদি ঠিকঠাক পেতনি হতো ভাই ঘাড় মটকে দিত, বুঝতে পারছো তোমরা? বাকি চলো নেক্সট ভিডিও দেখি। এই দেখো ভাই, এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও, যেখানে কেউ একটা না মনে হচ্ছে মরে গেছে আর তার আশেপাশে সবাই বসে ওর আত্মাটাকে শান্তি দেওয়ার চেষ্টা করছে। বন্ধু হঠাৎ করেই রহস্যজনকভাবে মারা গিয়েছিল এবং মারা যাওয়ার পরে তারা তাদের বন্ধুকে দাফন করে সবাই মিলে লাইভে এসে তার বন্ধুর ব্যাপারে কথা বলছিল এবং কথা বলা শেষে তাদের একজন যখন বাসায় এসে ওয়াশরুমের ভিতরে যায়, তখন ওয়াশরুমের ভিতরে তার সাথে এমন একটা ভয়ানক রকমের ঘটনা ঘটে, সেটা দেখার পরে পেটি বানলো ভাই, পর্যন্ত কেঁপে উঠবে। আমার মনে হচ্ছে জীবনটা শেষ হতে চলেছে ভাই। ওয়াশরুমে এসছে, ওয়াশরুমে এসে ভাই ওয়াশরুমে এসে নিশ্চয়ই বাথরুমই করবে, অন্য কিছু তো করবে না। আমি কেমন কথা বলছি, ভয়তে ভয়তে। ঠিক আছে দাঁড়াও ভাই, ও আপাতত হাত পা ধুচ্ছে। আর এখানে না ওর বন্ধুটা থাকে ভাই, ওই যে বন্ধুটা মরে গেছে, ও যদি আবার আসে তাহলে শেষ ভাই। দাঁড়াও 1 মিনিট, ওখানে কি আছে? একটা লাফাতে লাফাতে গেছে ভাই ওখান থেকে ভাই। লিটারালি আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমার গলা পুরো শুকিয়ে যাচ্ছে। ওই দেখো ভাই, দাঁড়াও ভাই, আপাতত না কেউ একজন ওপাশ দিয়ে লাফাতে লাফাতে গেছে। আমি দেখেছি ভাই, আমি দেখেছি। তোমরা দেখেছো কি আমি জানি না, বাট আমি দেখেছি ভাই। ওই দেখো আবার লাফাচ্ছে ভাই, আবার লাফাতে লাফাতে গেছো। একবার লেফট একবার রাইট, মানে ওর বন্ধুটা তো বন্ধ আছে কাপড়ের মধ্যে। ভাই ভয় পাওয়ার কিছু নেই, এটা অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। ভাই দরজাতে ঠক ঠক করেছে, ঠিক আছে? ওটা ওর বন্ধু মোটেই ছিল না, ওটা কেউ একটা ছিল বাড়ির লোক, ঠিক আছে? আমরা এরম ভাববো, বন্ধু মোটেই না ভাই। আমরা মোটেই ভয় পাবো না, ঠিক আছে? দরজা বন্ধ হলেও ভয় পাবো না, দরজা খুললেও ভয় পাবো না, কিছুতে ভয় পাবো না ভাই। প্লিজ ও পেছনে না দাঁড়িয়ে থাকে, আমার গায়ে কাঁটা দিচ্ছে। ওই দেখো, ওই দেখো কাঁচের বাইরে দাঁড়িয়ে আছে। ওই দেখো, ওই দেখো ভাই, কাঁচের বাইরে দাঁড়িয়ে আছে, মাথা ঠুকছে ভাই, মাথা ঠুকছে। ভাই ও মাথা ঠুকছে, কনফার্ম ও মাথা ঠুকছে ভাই। প্লিজ না ভাই, প্লিজ না, প্লিজ না।
ভাই তোমরা দেখো, এই দেখো ওইখানে ঠুকছিল, এদিকে দাঁড়িয়ে আছে ওর বন্ধুটা না কে জানে, এই দেখো। আসলে বন্ধুরা, বাসায় এসে সে যখন ওয়াশরুমের ভিতরে ঢুকে অজু করছিল, তখন আপনারা যদি দরজার দিকে একটু ভালোভাবে খেয়াল করেন, তাহলে ওই জায়গার মধ্যে একটা সাদা জিনিসকে আপনারা লাফিয়ে লাফিয়ে এদিক সেদিক যেতে দেখবেন। রহস্যময় জিনিসটা এভাবে করে লাফানোর পরেও সে আসলে রহস্যময় জিনিসটাকে দেখতে পায়নি। কিন্তু একটু পরেই যখন রহস্যময় জিনিসটা তার দরজায় নক করে, তখন সাথে সাথেই সে ঘাবড়ে গিয়ে দরজা খুলে দেখার চেষ্টা করে যে কে আসলে দরজার বাইরে সে আসলে কোনো কিছুই দেখতে পায় না, যার কারণে ভিতরে এসে সে দরজাটাকে ভালোভাবে লক করে দেয় এবং দরজাটা লক করার পরে রহস্যময়ী ভয়ানক জিনিসটা ভেতরে চলে আসে ভাই, জোরে জোরে নক করতে থাকে। না, দরজা নক করার পর ভেতরে ছিল ভাই, আমি দেখেছি। রহস্যময়ী ভয়ানক জিনিসটার কালো ছায়াটা দরজার গ্লাসের ভিতরে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল। কিন্তু ভয়ে ভয়ে সে যখন দরজা খুলতে যায়, তখন দরজা খোলার আগেই রহস্যময়ী ভয়ানক জিনিসটা তার পাশে এসে হাজির হয়ে যায় এবং এই জিনিসটাকে দেখার পরে সে কি পরিমাণ যে ভয় পেয়েছিল, এই জিনিসটা হয়তো এটা তো আমরাই জানি ভাই, কি পরিমাণে ও ভয় পেয়েছিল না আমরা ভয় পেয়েছিলাম ভাই, সেটা আমরা জানি। ওকে ঠিক আছে ভাই, চলো নেক্সট ভিডিও দেখা যাক। এখানে তো জীবনটা শেষ হতেই চলেছিল। ওকে, তো চলো এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও, যেখানে বলছে যে একটা লোক প্রথমে কবরস্থান গেছিল, তারপর ওখান থেকে ভূত থেকে আবার পালিয়ে এসে একটা রুমের ভেতর গেছে, আর এই রুমটার তোর সাথে কি হয়েছে সেটা আমরা দেখতে পাবো। চলো দেখি এখানে কি বলছে। ঘরের মধ্যে ঢুকে তখন ওই ঘরের ভিতরে তার সাথে এমন একটা ভয়ানক ঘটনা ঘটে। কি যে ভয়ানক ঘটনা ঘটে ভাই, সেকেন্ডও দেরি না করে সাথে সাথেই ওই জায়গা থেকে দৌড়ে পালিয়ে এসেছে। দেখি ভাই কি হয়েছে, দাঁড়াও। এই আপাতত ওই রুমটাতে আছে, ঠিক আছে। দেখো দরজা খুলেছে ভাই জোরে, ও ভাবছে ওর ভেতরে কেউ আছে ভাই, কাবার্ডের ভেতরে থাকতেও পারে ভাই, কাবার্ডেই বেশিরভাগ ভূতেরা থাকে। ওদের বেডরুম পছন্দ না, ওদের কাবার্ড, বাথরুম, পায়খানা, লাইট অফ এইগুলো পছন্দ ভাই। এই দেখো এখানে ওর জামা কাপড় রয়েছে আর উপরে লাগেজ রয়েছে, ঠিক আছে। লাগেজেও সেরকম কিছু নেই, কিছু কি আছে লাগেজে ভাই? হ্যালো, কেউ বলবে না ভাই লাগেজে কিছু আছে? আমি লাগেজে কিছু দেখতে পাচ্ছি না ভাই। ভাই গড, তোমরা দেখো ভাই, তোমরা দেখো, এই দেখো ওর হাতটা ওখান থেকে সরলো, ওই দেখো, ওই দেখো জ্যাকেট থেকে হাতটা ভেতর চলে গেল। আর এটা কি ওর বাথরুমের দিকে? আমি আর দেখবো না, প্লিজ দেখবো না। এই দেখো কাবারের দিকে কোথায় যাচ্ছিল, আর ওর বাথটাব থেকে লাফিয়ে একবার বেরিয়ে আসছে। এই দেখো, দেখলে ভাই তোমরা, এও দৌড় মেরেছে এখান থেকে। আর এটা কোথায় যাচ্ছে ভাই? আবার কাবার্ডে ভাই, দরজার পাশ থেকে আওয়াজ আসছে। ইয়েস ভাই, আওয়াজ আসছে। দরজা কি নিজে খুলছে? এক মিনিট, দরজা মনে হয় নিজে খুলছে। দাঁড়া ভাই, এখানে কেউ নেই, এখানে একটা বেড়াল আছে, তো আবার কালি বিল্লি ভাই, কালো বেড়াল। দরজা বন্ধ করে দিয়েছে, সামনে কেউ না থাকে ভাই, কেউ নেই সামনে। ভাই আমার জীবন শেষ, আমি আর দেখবো না, এটাই লাস্ট ভাই, এটাই লাস্ট, প্লিজ এটাই লাস্ট, প্লিজ ভাই। নেক্সট ভিডিও পর্যন্ত আমাকে জ্যান্ত থাকতে দাও। এই দেখো ভাই, আর একটা চুল গেল ভেতরে ভাই, খাটের তলায়। এই দেখো এই দরজা খুলে পালিয়েছে। এইটাই লাস্ট আমার, আমি আর দেখতে পাচ্ছি না ভাই, প্লিজ না, প্লিজ না, প্লিজ না, আমায় ক্ষমা করে দাও ভাই, প্লিজ। যাদের যাদের ভিডিও ভালো লেগেছে অবশ্যই লাইক করে দাও, যারা ভয় পেয়েছো তারা ভাই কমেন্ট করে জানাও যে ইয়েস আমি ভয় পেয়েছি। আমি যদিও ভয় পাইনি, তো তোমরাই জানো ভাই আমি ভয় পেয়েছি কি পাইনি, ঠিক আছে। চলো আজকের মতো ভিডিওটা এতটাই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, চলো দেখো তোমাদের পরের ভিডিওতে। সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট ভিডিও।